नमस्कार बंधुरा चम्पा ब्लगे सबाइके स्वागत जानाई। आशा करी तोमरा सबाई भालो आछो। आमार ब्लगे नतून एकटा भिडियो निये एसे गेलाम और ये भिडियोटा पुरोटाई होच्छे हैवलक आइलैंड स्वराजद्वीपेर। अनेके हयतो आमार ब्लगेर माध्यमे जेने गेछो जे आमार दादू बाड़ी होच्छे हैवलके। बर्तमाने दादू बेचे नेই, दिदिमा बेचे आछेन किन्तु अनेक बयस हये गेछे। और आजकेर भिडियोटा स्किप ना करे तोमरा देखले अनेक भालो लागबे, अनेक आनंद पाबे। कारण दिदिमार संगे जे नातीदेर एकटा सुंदर हासि ठाट्टार मुहूर्त सेटा तोमरा এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। আমার তিন মামা, তিনো মামা চাকরি করতেন কিন্তু বর্তমানে তিনো মামা রিটায়ার্ড করেছেন। বড় মামা ইলেকট্রিসিটিতে ছিলেন, মেজো মামা এডুকেশনে ছিলেন আর ছোট মামা ফরেস্ট ডিপার্টমেন্টে ছিলেন। কিন্তু তিনো মামা এখন খুবই ব্যস্ত থাকেন। আমার মেয়ে আর আমার হাজব্যান্ড প্রথমবার আমার হাজব্যান্ডের মামা শ্বশুরের বাড়ি বেড়াতে আসলেন আর মেজো মামাই আনতে গেছিলেন জেটিতে। প্রথমেই মেজো মামার বাড়িতে এসেছে আর এটা হচ্ছে মেজো মামার বাড়ি। घरे ढुकतेई देखो मामा बसा, आमार मेये बसे आछे और ये जे होच्छे मामार बौमा माने आमार भाइयेर बौ। तोमादेर संगे मामीके परिचय कराते पारलाम ना कारण मामी बर्तमाने पोर्ट ब्लेयारे आछेन। मेजो मामार व्यस्ततार कारण होच्छे हाঁস मुरगी गाई बाग बागिचा सबकिछु निয়েই व्यस्त थाके। বিয়ের আগে পর্যন্ত দাদুর বাড়িতে প্রতি বছর একবার করে বেড়াতে আসতাম আর দাদুর বাড়িতে আসা মানে একটা আলাদাই মজা। সব ভাই বোনরা এক জায়গা হতাম আর বিশেষ করে দাদুর সঙ্গে খুব হাসি মজা করতাম। আর আমার দাদুও ছিলেন ওরকম হাসি মজাকের মানুষ, খুব ভালোবাসতেন। আমার দাদুর নাম নরেন হালদার আর দাদুর এত গুণ ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দাদু যেমন মূর্তি বানাতে পারতেন তেমনি হাতের সুন্দর সুন্দর কাজ করতে পারতেন আর কাজগুলো ছিল খুবই নিখুঁত। ভোরবেলায় দাদু উঠে প্রথমেই কাজ ছিল হুক্কা খাওয়া আর যখন হুক্কা খেতে বসতেন তখন আমরা পাশ থেকে সবাই বসে থাকতাম আর দাদুর এত সুন্দর সুন্দর গল্পগুলো শুনতে খুব ভালো লাগতো। দাদুকে আজ খুব মিস করি, সবাই মিস করে কারণ সবার সঙ্গে একটা আলাদাই বন্ধুত্ব ছিল। বৌমাদের সঙ্গে আলাদা, নাতি নাতনিদের সঙ্গে আলাদা, ছেলেদের সঙ্গে আলাদা, তার তুলনাই হয় না। এই যে হচ্ছে মামাদের জমি। দাদু যখন আন্দামানে আসে হ্যাভলকে সেটেলমেন্ট দেয় তখন 30 বিঘা করে জমি দেওয়া হয়। আর এই যে দেখো মামা এখন খুব ব্যস্ত গাই নিয়ে, দুটো গাই কিনেছে। মামা সবসময় গাইদের নিয়েই ব্যস্ত থাকে আর ভালো দুধও হয়। আর হ্যাভলকে তো জানো ট্যুরিস্ট প্লেস আর এখানে দুধের দামটাও খুব বেশি, 100 টাকা করে 1 কিলো দুধ। আর এখানে কাজের মানুষের অনেক অভাব যার জন্য জমি চাষ করতে পারে না, এইভাবেই জমিগুলো ফেলে রাখা রয়েছে। এক সময় হ্যাভলকে চাষবাসের সঙ্গে সঙ্গে সবথেকে বেশি হতো কলা। কলাটা পুরোটাই পোর্ট ব্লেয়ারে সাপ্লাই করা হতো। চলো এবার তোমাদের সঙ্গে ছোট মামার বাড়িটা শেয়ার করি। বাড়িটা রাস্তার পাশে না, রাস্তার থেকে একটু ভিতরে। আর এই বাড়িটাই ছিল পুরনো, যেটা আমার দাদু তৈরি করেছিলেন। দাদুর বাড়িটা অবশ্য এখন নেই কিন্তু মামা নিজের মতন করে বাড়ি তৈরি করেছে। কিন্তু সবাই আমরা এই জায়গাতেই আসতাম। মামা রিটায়ার করেছে বেশি দিন হয়নি আর মামার গাছের তেজপাতা আমার জন্য পাঠাবে করে ছাড়িয়ে রাখছে। এই হচ্ছে আমার মামি, মামির বাপের বাড়িও নীল আইল্যান্ড। আর এই যে হচ্ছে বোন। এবার তোমাদেরকে বড় মামাদের বাড়িতে নিয়ে এলাম। বড় মামাদের বাড়িতে ঢুকতেই একটা মন্দির আর এই মন্দিরে মা কালীর পুজো করা হয় আর হরিচাঁদ ঠাকুর শান্তিমাতার পুজো করা হয়। আর এখানে আমার
মামার যে বড় ছেলে ছোটবেলার থেকে মা কালীর পুজো করে, আর এখানে বাৎসরিক একটা পুজো করা হয় খুব ধুমধামে। এই যে হচ্ছে হরিচাঁদ ঠাকুর আর শান্তিমাতার মন্দির। এবার তোমাদের সঙ্গে দিদিমার সাথে পরিচয় করাবো, আর দিদিমার কথাবার্তা, দিদিমার সঙ্গে নাতি জামাইদের নাতনিদের যে ধরনের হাসি মজাক, সেগুলো তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চম্পা কোন জায়গায়? এই যে হচ্ছে আমার বড় মামি আর আমার মেয়ে। বড় মামিকে বহু বছর পরে আমি দেখলাম, বড় মামিও আমাদের নীলের মেয়ে। দিদিমাকে দেখে অবাক হয়ে গেছি যে দিদিমা এত বয়স হয়ে গেছে, কারণ ক বছর আগে দিদিমা আমার সঙ্গে দেখা করতে আসছিলেন। দিদিমার স্মরণশক্তি এত ভালো যে একটা কথাও দিদিমা ভোলেনি। 400 টাকা হইলে তোমার 1200 টাকা লাগবে, 60 প্যাকেট কিনতে গেলে 2400 টাকা। মা, তা দেশের বাড়ির কথা মনে আছে? দেশের বাড়ির কথা মনে আছে সব। হ্যাঁ, আসলে তোমার শাশুড়ির 1 মাস কেলো গিয়েছি। আমার শাশুড়ির 1 মাসে নিয়ে আইছেন? হ্যাঁ, আর তোমার বড় মাসি 4 বছর বয়স। বড় মাসির বয়স 4 বছর ছিল, তখন আইছেন? কোন জায়গা দিয়ে আসছেন? বাংলাদেশ না, বরিশাল জেলার নদীপুর থানা। বাংলাদেশ বরিশাল দিয়া? বরিশাল জেলা। হ্যাঁ, দিঘা 2 দিনে, আর আমরা 2 জনে মাইগ্রেশন করি আন্দামানে। হ্যাঁ, তা ওই সময় আসছেন, আসার পরে কি এখন তো এই রাস্তাঘাট পাট হয়েছে না? আইসি জঙ্গলের মধ্যে 6 নম্বর ক্যাম্পে রয়েছি 8 বছর। তা আপনি ওই 8 বছর। কোন ক্যাম্পে? শাখো ক্যাম্প বর্তমান। হ্যাঁ, বর্তমান শাখো ক্যাম্প। বর্ধমানে সাঁকো ক্যাম্প? হ্যাঁ, ওই জায়গায় ছিলে? ওই জায়গায় তোমার শাশুড়ি 3 বছরের সময় দিল্লির জেলা তোমার শান্তি মাসি আছে না? হ্যাঁ, শান্তি মাসি হয়েছে। হ্যাঁ, 3 বছরের সময় তোমার বড় মামা হয়েছে। হ্যাঁ, এই যে তোমার বড় মামা 3 দিনের ছোট। আমার বড় মামার 2 বছর বয়স, সেই সময় এই আন্দামানে। তাই আমার বড় মামা 3 বছর 3 বছর 2 মাসের সময় তোমার মাঝি মামা হয়েছে। হ্যাঁ, মাঝি মামা 2.5 বছরের সময় তোমার ছোট মামা হয়েছে। তোমার ছোট মামা 4 বছরের সময় ছোট মাসি হয়েছে। তা দিদিমা, তা ওই বর্ধমান দিয়ে যে সময় এখানে আসছেন, তা কোন জাহাজে আইছিল মনে আছে? আন্দামান জাহাজে। তা আসার সাথে সাথে কি এই জায়গায় নিয়ে চলে আইছে হ্যাবলোকে? আমাকেও আন্দামান জাহাজে এলসিডিতে নামাই দিয়েছে। কোন জায়গায় নামাইছে? এলসিডিতে। এলসিডি? ও কোন জায়গায়? এটা নৌকর নান বাইছেন না। হ্যাঁ, কবিতাল দিয়ে মাল নামাইয়ে দিয়েছে। হ্যাঁ, জাহাজটা। হ্যাঁ, আর পেসেন্জার ওইটার নামাইয়ে দিয়েছে। হ্যাঁ, ওই পেসেন্জার ওইটা নামাই দিয়েছে, আর নিয়া হ্যাবলোকে রেডিতে নামাইছে। হ্যাঁ, ওখানে 1 রাত্রি 1 দিন রয়েছি। হ্যাঁ, ওখানে ড্রাইভার দেশে খাইতে হেয়া খাইছি। হ্যাঁ, আর কাঁদছি। আবার সময় কলের দেশে, বালতি দেশে, গাতি দেশে, কোদাল দেশে, কাঁচি দেশে, দা দেশে, এইসব দিয়ে দুষ্কান কিনি দেশে হেয়া। কয়খান? 24 খান। আছে না? তারপরে ঘর জায়গা এখানে কতটুকু দিছিল? 30 বিঘা। 30 বিঘা। তারপরে 15 বিঘা ধানের জমি, 15 বিঘা পাহাড় জমি। পাহাড় জমি 15 আর ধানের জমি 15। সিরিয়াল নম্বর ধরে দেশে। সিরিয়াল নাম্বার ধরে দিছে? ওহো। তোমার দাদু ভাইয়া পাহাড় দেবে, এই নালা ভাইয়া তোমার দাদু ভাই লেগে গেছে। হ্যাঁ, কাপড় ব্যাগ কাটাইছি, ভাত দিয়ে গেছে। হ্যাঁ, এই পাহাড় নেওয়া যাবে না, ও পাহাড় খাদি নেওয়া যাবে না, এই পাহাড় নেই। ওই দিকে এই যে দেখেন, এই আমার পোলারা তো বন্যা কাটতে না, বড় বড় বন্যা পোলারা কাটতে ওই পোলারা না কাটতে কিষেন দিয়ে কাটাবে লোক দিয়ে। এই দেখছো 1 কপি কাটলে দাদু ছেলে 1 কপি কাটলে। দিদিমা, তা আপনারা যে সময় আসছেন না, তো সেই সময় এই জায়গায় এমনি জঙ্গলের জীবজন্তু ছিল না? শুয়া
শুয়ার মাল খাইয়ে বাইরে। শুয়ার হ্যাঁ, আর শুয়ার বাইরেতে, তারপর তোমার ওই আর কিছু দূরে দূরে জন্টু আছে, জন্টু আর জন্তুর মাইয়ে। আর নলিনী কোথায় আসে উঠলো নলিনী বাড়ি খাই খাওয়ার জন্য সেও আছে। পরশে চিরামুড়ি নিয়েছে এক পরশ। নলিনী বাড়ি খাইয়ে তো আচ্ছা, ওই জাহাজে আসার সময় কি নিয়ে আসছিলেন খাবার? ওই শালা কইছে না এক শালার দামে এক কলস সিরা, এক কলস চিরা। আর? কলস দেশে হ্যাঁ এক কলস কিনে আনছিলাম। হ্যাঁ, কলস বলছে এক কলস সিরা আনছে, হ্যাঁ। 2 কেজি সিরা এক কলস হয়েছে। তা ওই চিরা কয়দিনে আসছিলেন তখন? 4 দিন লাগছে। 4 দিন তো এখন লাগে, আগে 4 দিন লাগছে। আগেও 4 দিন লাগছে। 4 দিন চিরা খেয়ে আইছেন, ভাত খান নাই? তা শোনো, আর 2-3 মুড়ি, হ্যাঁ, 2-3 মুড়ি, 2-3 মুড়িও আনছেন সাথে? 2-3 মুড়ি আমার যারা তো ভাই ভাই বাড়িতে গেছে। হ্যাঁ, এইরকম এক টিন, ওই সাইকেল আজকে টিন আছে না, হুম। ওই টিনের এক এই সব কি ওই বর্ধমান দিয়ে নিয়ে আইছেন? ওই টিনের এক টিন আলু কুচাইয়া এইরকম গোল গোল করে কাটিয়ে শুকাইয়া বসে গেছে আমার। হ্যাঁ, এক ওইরকম একটা টিনের এক টিন ডাল কফি শুকাইয়া দিয়েছে। হ্যাঁ। আর তালের গুজান সাইডে মারি বই গেছে, এটা কাটনা খায় আলাদা মানুষ বমি কাটতে কাটতে বিয়ে দিই। তাই তখন বমিও হালকা হয়েছিল বোটে? ও বাবা, হ্যাঁ, বমি কি মাথার উপর দা বমি করে, উপরে নিচে শীত বাবা কইলে বমি হয়ে গেছে। হ্যাঁ, কইলাম না তোমার শাশুড়ি আর কানন মরার না হয়ে গেছে। হ্যাঁ। আপনি পড়াশোনা করছিলেন? না রে, আমি স্কুল যাইতে নেই, জান নাই? যাবো। আমার বাবা মরে গেছে আমার 9 বছর বয়সে। হ্যাঁ, তাহলে 9 বছর, সত্যি? 9 বছর বয়স আমার, এই সময় আমার বাবা মরছে। আমি কেন টুতে উঠছি, টুতে? হ্যাঁ টুতে উঠছি, এই সময় আমার বাবা আপনার মরে। স্কুলে গেছিলেন আপনি? এই সময় আমার বাবা মরে গেছে। হ্যাঁ। হ্যাঁ, পর তো মা কান্দাকাটি করতে আর স্কুল ছাড়িয়ে দিছি, আর স্কুলে দিদিমারা কয় ভাই বোন ছিলেন? আমরা 3 ভাই। 3 ভাই বোন। তা ওনারা সবাই পড়াশোনা করছিল? তারপর বড়জনে পড়ছে মাস্টারি করছিল কদিন। তারপরে ভাই হেডমাস্টার ছিল। মানে ওই দুই ভাই হেডমাস্টার মশাই ছিল? দাদা তো আইসেল কলকাতায়? কলিকাতায় আইসেল বিয়ে করিয়া, তাই? বিয়ে করিয়া আইসেলে। হ্যাঁ, আর ছোট ভাইও আইসেলে, ছোট ভাই চলিয়ে গেছিলে হ্যাঁ। না। ওনার বাবার 3 ছেলে মেয়ে ছিল, কিন্তু ওনার কয় ছেলে মেয়ে সে জিজ্ঞেস করো। বিয়ে করে 20 বছরের সময়, আমার 40 বছর, তার 40 বছর সময় আমার বাবা মারা গেছে। হ্যাঁ। আমার বড় ভাই 22 বছরের সময় গণকে কইছে যে তোমার এই মাস্টারমশাই আপনার একটা ভাড়া করছেন, আপনি 40 বছরের সময় মৃত্যুঘর দেখতে যাবেন। তাই? বাবা বিশ্বাস করে নাই, একটা পূজা দেন আপনার বড় শরীরের রাহুল দোষ। বাবা বিশ্বাস করে নাই। কারের 40 বছরের সময় আমার বাবা বরাবর না? ওই সময় কিন্তু না, ওই যারা জ্যোতিষপতি ছিল না, সেই গণকটা কেটা ছিল? নিশিগুণক স্বরূপ কাটি, হ্যাঁ, স্বরূপ কাটি চেনবা না তোমরা। ওর নাম কি? স্বরূপখালি। নিশিগুণক, নিশি গণক। ও আমাকে কুষ্টি হয়ে জায়গায়। তারপর আমার দাদারে, আমার দাদারে কইছে তোর কারের 22 বছরের তোর ভীষণ ফাড়া। কারের 22 বছর সময় দাদা বিয়ে করছে, আইসে বউ ছেলে আর একজনের সাথে হেই লাগে দেখা পাই না। দাদারে বিষ খাওয়াইলাম, জ্বর হয়েছে, ঔষধের লাগে বিষ খাওয়াইলাম গিয়ে। তা আমার আর লেখাপড়া হয় কোথার দে ভাই? কিন্তু লেখাপড়া করলে আপনিও হেডমাস্টার হইতে পারতেন, হেডমিস্ট্রেস। দিদিমা সত্যি কথা না? আমার লেখাপড়া না করে অত বড় একটা মাস্টারের চড়াই বেড়াইছে সারা জীবন কি? আর করলে সত্যি 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 করলে কদ্দুর পারত। মাই মশে আমার বড় ছোট ভাই মাস্টার ছিল। হ্যাঁ, 2 পোলা বড়জন মাস্টার,
হ্যাঁ। দুপুরলা কলেজের প্রফেসর। কলেজে প্রফেসর ছিল? এখন আছে। এখন আছে। তাই? কোথায় আছে, কোথায়? ওরা তো বাংলাদেশ। বাংলাদেশে তার যোগাযোগ আছে? আছে না? হ্যাঁ, আছে। তোমার এই যে বড় মামার লাগে কথা কয়, আইসে বড় জনা। তা ওই থাকে কোন জায়গায় ওই জায়গায়? অশোকনগর আমার বাইজি আছে না? হ্যাঁ, অশোকনগর আমার বাইজি বাড়ি। বাইজি বাড়ি ওই জায়গায় থাকে? ওই জায়গায় ছেলে ছিল তা প্রফেসর যিনি না, উনি আমার কি হবে? দাদু? মামা শ্বশুর হয় না? মামা শ্বশুর হবে? না, মামা শ্বশুর হবে। তাই? দাদু হয়। হ্যাঁ, মা শালা আমার বাইকও। আপনার ভাইপো? ও এখনো ওরা চাকরি আছে। তাই? ও জায়গা কিনছে অশোকনগর। যে প্রফেসর না, হেও জায়গা ওনার কিনছে। সঙ্গে আপনার যোগাযোগ আছে? কথা কয় এই মধ্যে নলেনি ফোন করবে। তা উনি কোথায় থাকে? ওরা বাংলাদেশে আছে। ওই তো বাংলাদেশে কোন জায়গা? বাংলাদেশ তো ছোট না, না আমি অনেক বড়। বরিশাল জেলা নাজিরপুর থানা। জেলা নাদিরপুর থানা। নাদিরপুর থানা। তা আপনি আন্দামানে আসার পরে আর গেছিলেন ওই দিচ্ছে? না, দাদু নিয়ে যায় না একবারও? দাদু ওই আমাকে যাওয়ার কথা ছিল। আমার মা অনেক কান্দাকাটি করছে, হ্যাঁ, অনেক কান্নাকাটি করছে। আর সময় তোমার দাদু এরকম পাওয়া এর দা সারাইছে। ফ্যান চালাই না না, এর দা সারাইছে ওর দাদা। ফ্যান চালালে শোনা যায় না। ওই জন্যে বটন কাপড়ে। যাবে। তারপর পাসপোর্ট করছিলাম ওই 2 মিনিট দিয়ে 300 টাকা দিয়া পাসপোর্ট করছিলাম। তার পাসপোর্ট যেদিন পাইছে না, তারপরের দিন খবর আসছে মায়ের মারা গেছে। কে? আমার মায়। ও, এই তোমার দাদু বলছে আর যাবো না। ঠোকাই মতো হবো মনে না। ঠাকুমার মা মারা গেছে। আর যাবো না। যারে দেখতে যাবো হুম, দেখতেই পারলাম না, চলে গেছে। আর যাবো না আন্দামান, আর বাংলাদেশে যাবোই না। তারপর আমার ভাই কইছে ওই তুমি আসো। আমি যদি পাসপোর্ট রেনু করে রাখতাম তেহানো থাক। আপনার পাসপোর্ট ছিল? বললাম না 300 টাকা দিয়ে পাসপোর্ট করছিলাম। তাই? দাদু বানিয়েছিল? হে ও বানাইছিল। আমরা ওই মায়ের দেখতে যাবো। বহুত আগে। হ্যাঁ, আজকে না হলেও প্রায় 38 বছর আগে। তারপরে তোমার দাদু কইলে যে আর যাবো মর্গে গেছে আর দেখতে যাবো। গেছিল তো কলকাতা পর্যন্ত গেছিল দুজনে। কলকাতা যায় না। কলকাতা তো 3 জন দাদু। একবার 2 বার গেছে ঠাকুর দাদার সাথে, একবার গেছে মা বাবা গেছিল, বড় পিসি আর ঠাকুমারে নিয়ে গেছিল। হ্যাঁ, তো গেছিল সেই সময় ছোট ভাই, ওনার ভাই আইছিল কলকাতায়, হুম। তখন গিয়ে ভাইয়ের সাথে দেখা করছিল। 60 বছর পরে আমার ভাই লাগে। 60 বছর? আমি কখনই বয়স হয় নাই। দিদিমার বয়সের কথা মনে আছে? দিদিমার 90 প্লাস তো হবে। কোন বছরে জন্মাইছিলেন? কোন দিন? দিদিমা তো বলতেছে বাংলাদেশ দিয়ে আইছে। ও, 4 বছরে নিয়ে আসছে। 100 বড় জন্ডে 100 যখন আইছে তখন 22 বছর বয়স। তাই? আন্দামানে সেই সময় 30 বছর। তাই? ক্যাম্পে রইলাম না 8 বছর। আইয়া রানাঘাট ক্যাম্পে? বর্ধমানে ক্যাম্পে 8 বছর। আর 22, 30 বরাবর হিসাব আছে দিদিমার। 30 বছর বয়সে আন্দামানে পাওয়া গেছেন। এই পরটি আন্দামান ডাবি গেছে। তোমরা খাওয়া না খাবো না, হয় খাবো দিও সারা লাগে। আপনার ভিডিও বানাচ্ছে আপনার নাতি যাবে সেটা আছে। লক্ষণ কিন্তু ভালো না কই দিলাম। আপনাই ঢাকেন দরজা আটকে রাত্রে ঘুমাইন কিন্তু। ও যাইয়া থাকবেন নলে নিবারে। না গেট তো খোলা রাখবে। হ্যাঁ, হ্যাঁ এই আমার একদিন মানে এই দরজাটা এদিকে চললি। এবার একটু হিসাব করে বলেন তো। এক একজনের পরে 3 জনের মানে বড় পিসি, তারপরে 3 বছর গ্যাপ, তারপরে আরেকজন। ও দিদিমা, সবার গ্যাপ। আপনারা আরেকটা অ্যাওয়ার্ড দেওয়া হবে। কয়জন ছেলে মেয়ে? 7 জন। বরাবর হিসাব আছে একদম। হ্যাঁ, কয়জনের বয়স একদম? 7 জন মানে 3 বছর গ্যাপ তার মধ্যেখানে। তাই তোমার তো প্রায় 100 এর কাছে কাছে এসে গেছে। ওই তো ওরম 100 হবে। কানুনের বয়স 4 বছরের সময় তোমার। তখনকার দিনে তো এই বয়সের হিসাব টিসাব ছিল না তো, যে যেরকম ভাবে একটা আন্দাজ করে কিভাবে থাকতো? ছিল না ধান তো। কাটার সময় হ্যাঁ, জন্ম হয়েছে। জন্ম হয়েছে। কোন বছরে ধান কাটা সেই মনে নেই।
আরে মনে আছে রায়টের বছর, ওই রায়টের বছরে অমুকে হয়েছিল। আর দুর্গা না না পূজা কাননের 4 বছর বয়স ওই যে সময় actually না, এরা যদি পড়াশোনা করতে পারতো না অনেক থাকতো। সত্যি কথা, এখন এত মাইন্ড এত শার্প, এই সময় আমরাই ভুলে যাই। 5 দিন তোমরা কি মনে রাখো Pure। আমি জানি না। দিদিমা তো আমার দিদিমা ঠাম্মার সব মনে আছে। দিদিমা তো পিওর জিনিস খাইছে না একদম, তাই না? তোমার মানিকা তো সেই ডাব্বার দুধ তো দেয়ই নাই, আমরা তো ডাব্বার দুধ দেখছি। ছিল পুরো। হ্যাঁ, হয়েছে। তোমার বড় বেশি আর তোমার মাঝি বেশি আর আমরা দিয়েছি একজনই আইছেন বাংলাদেশ দিয়া, না বাংলাদেশ দিয়ে আইছেন কি ক্যাম্প দিয়া? বাংলার মাইগ্রেশন করে যাইছি। 4 জন। হ্যাঁ এই 4 জন এই কাঠে। আর তো এরপর শান্তি হয়েছে, তারপর বাবু হয়েছে, তারপর আইসি আন্দামান। মানে ক্যাম্পে বইয়ে 2 জন হইছে। তো দেখো না, যারে দেখার যার দিয়ে বেশি মজা পাইতা তারই দেখো না। এটা গিলু লরি গেছে, এখন তবু অনেক কিছু বাই যায় হয়ে গেছিল বান্দরবন। না। হ্যাঁ হ্যাঁ, সবাই ওই চম্পা বলছিল যে বান্দর বাড়ি বলতো না? বান্দর বাড়ি দেখতে আসতো অনেক লোক আসতো দেখতে। তো সেই বান্দরটা কোথায়, মরে গেছে না চলে গেছে? খাইতে দিছে তো। না তারপর কাজ করি তুইও কি কর, তারপর আমারই কাপড় দিছিল। তোর নলিনী খবর দে দুনিয়ার খেসা ছেলে হেয়ার মধ্যে ভোর যা দরজা আটকাইলে তালা দিয়া, হ্যাঁ। তারপরে এই অভিযান তোমার বড় মাসির করলো অভিযান ওই দিয়ে পাঠাই দিয়েছে কোন জায়গায়? পোর্টবেলে রে, চিড়িয়াখানায়? তারপর যে বাড়িটা আছে অ্যাকচুয়ালি বান্দরটা ছিল মনে হয় ছোট পিসিকে বাড়ি। ওরা ওই জায়গা দিয়ে তারপরে মাইজো কাকা নিয়ে আইছে। না রে ওরা অঞ্চলে ওই কবিতারে পুরো ভয় পাইছে। ও তো এমনি আতি ভয় পায় তো বাদ। ও দিদিমা, তারপর নলে অবুরে দিয়া দুনিয়ার ময়না আমার এরকম খেচখেচে কামড়াই করছে আর ও খালি এসে এক তারা দিছে ছেড়ে দিছে। মানুষ যদি না আইসে তো লাফাইছে তা এই যে বড় তালা দিয়েছে তোমরা ছেড়ে এখন অবুরে দিয়া পাঠাই দিয়েছি যা নেই আমার বান্দর বাড়ির নাম হয়েছে আর কলা তো হইতে আউসে যাওয়া না ওই বান্দর দিয়ে তো সুবরি ওভার আইতেন। নে সুখ দিয়ে যাই আর রে তেল হাতে মারা মারছে বান্দর দিয়ে সুবরি বাড়াইতেন, হিসেবে বান্দর ভালো ছিল। বান্দর ইয়ে তিন নম্বর নাচতে গেছে কলা তো হয়েছে এরপর তেল মরছে যে ভাত একলা না দিলে একটা ও দিদিমা, ওই যে ওই রাধানগর বিসিটিতে সবাই যাচ্ছে, সব টুরিস্ট আপনি কোনোদিন গেছেন? না আগে আমি তা যে না যায় না, মাইয়া জামাই আসে, মাইয়া জামাইরে নিয়ে ঘুরতে যান না। ও দিদিমা, তাই যে এই যে 3 নম্বর যাওয়া, এদিকে যাও, ওদিকে যাও। 7 নম্বর, 7 নম্বর, তারপরে কালাপাথর। 7 নম্বর দেখেন নাই? 7 নম্বর আমি এমনি মাইয়ে জামাই লেগে গেছে কাটতে 7 নম্বর দেখছেন? দেখছি আমরা গেছি ঘুরতে এমনি তুবান দেখতে যাইতাম হ্যাঁ, তুবান হইতে মৌয়া বাগানে যাই ওই হুনি বইয়া আমরা সমুদ্র দেখছেন তো? জলের দ্বারে যাইতাম না বাবা সাঁতরাই যেতে পারেন নাই, দেখবেন জলের ধারে যাবেন কেমন? সাঁতার পারেন? না তো সেখানে নেই না? না খাল পার হয়ে বাইকে চলে এসে বাইক সাথে কোথাও দিয়ে খাল। সত্যি কথাটা কইছে হাইসা দেখো। ভাইয়ের সাথে ভাগ গেছি তোমার আমার কি মন হাওয়াই কবে আমি ভাগ গেছি তা কি হয়েছে? বাংলাদেশ দিয়ে এই অব্দি কি উড়তে উড়তে আইছেন না বাইকে আইছেন? এতদিন থাকতে বিয়ে হয়েছে এতটুক থাকতে বিয়ে করছে, কিন্তু তারপর তো পাইলো কিছু বড় করছে। 11 বছর বয়স এই সময় বিয়ে হয়েছে বুঝছেন এবার নাও ভাইয়া আসতো হয় আর আই দেখতে দেখতে খেজুর গাছের তলায় বই বই প্রেম বলছে। অনুপ্রে দেখে দেখে আপন করছে না না এই সত্যি কথা কইছি দেখে হাসি পড়ছে না এখন। না, ওই 2 ক্লাস পর্যন্ত পড়ছে মানে একটু লেখতে টাখতে পারতেন না? না ঠাম্মা ভালোই ভালোই সিটি লিখতে পারে। হ্যাঁ। ঠাকুমা না ছোটবেলায় আমারই তো অনেক গল্প শুনাইছে। ওই পাহাড়ে নিয়ে যাইতো, ওই পাহাড়ে সবজি টবজি করতো ওই জায়গায় জঙ্গল সাফাই করতো আর আমার অনেক ডালিম সুন্দরী আর কিছু কিছু এখনো মনে আছে সেই সব গল্প টল্প আবার গান গাইয়ে গিয়ে ওর মধ্যে গান আছে সেই গান ও দিদিমা, একটা গান দিদিমা, সেই গান গাইয়ে দিদিমা একটা গান শুনানোই লাগবে। না না, একটা গান না, একটা গান না 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 না, ওই যে ওই এই গানটা গান তো খেজুর গাছ তলায় বই যায়। খেলানি দত্ত
কেন ভাই ওই নাও বইয়ে যাইতেছিল আপনি গান গাইয়ে ডাকছিলেন কিনা? ডাকছিলাম তা এই গানটা গান। অনুপরে ডাকছিলাম, অনুপরে ডাকছেন যে কোথায় যাও। সত্যি কথা না, যদি কয় না শুনবে না হাসি মুখ পড়বে। দেখছো আস্তে আস্তে গার ব্যথাই দিতে না শালা আমি গাছ না 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 না। দিদিমা আমি সম্পারে ফোন করতাম কোথাও ওরা এই শালা আমার পেছনে লাগে তোমার ওই একটাই পিছন আছে আর পিছন নাই, এগুলো ওগুলো। দিদিমা গান অল্প একটু, এক লাইন কি গায়ে গান গাবো? ওই যে যেই গান গাইয়ে দাদুরে বস করছিলেন। জন্টুরে বস করবো না, অনুপরে বস করবো গান গাই। বস তো দুইটা হয়ে ওই গেছে। একটা বলা হয়েছে দিদিরও কবে আসছো? আমরা শুক্রবারে, বৃহস্পতিবার দিয়ে আমার আমরা মন কালকে যাচ্ছি return। আমাদের প্যাক আপ হয়ে গেছে। তা ঘরে আসো কেন? ঘরে না, অ্যাকচুয়ালি না আমাদের না সময় অনেক কম থাকে। একটু ঘরে এই গানটা কইলাম না, অনেক গানটা আমি গাবো, অনেকটা রত্নগঙ্গার গুলি অফিস সাজাইছেন হরি। হ্যাঁ আবার হয় না শুনি নাই, সুর দেন। সত্যিকা আবার ফিরেতে তোমার ক্যামেরা বড় মামা একটু পরে আইতে আছে কি ডায়লগ আছে হয়তো আরে হে আউট যাইয়া বলেন, গান দেন, গান ধরেন। 95 বছরের চোখ গ্রাম দেখছো কষ্ট হয়ে গেছে। হ্যাঁ আসলে আমার 40 বছর সেলাই চোখ করতে আছে। পারতো তো একটু করে, এখন পারে কিনা জানি না। তাহলে গান গেয়ে বাইরে বস করছিল না, সেই কথাটা যেই কইছে এখন আশা শুরু করছে। প্র্যাকটিস হয়ে গেছে না? শরীর সুবর্ণ নরেন হালদারের দেখে মনে পড়ছে 20 বছরের নরেন হালদার নৌকা বইয়ে যাচ্ছে, গাছতলায় দাঁড়াইয়া খুকি দেখছে, দেখে দেখে মনে একটা গান এসেছে, এইবার সেই গানটা গাইবে। শুরু করো। দাঁড়াইয়া এখন মিথ্যে কথা আমি লাভ নেই, ধরা পড়ছে। প্লিজ ওই তো বাইরে না বাইরে বাইরে অল্প একটু। কষ্ট তো পাবে আগে। সব মনে হলো ঘুরতে গেছেন? মানে আমি ডিগ্রিপুর তোমাকে গেছি ভাই। কোনে ডিগলিপুর গেছেন? ডিগ্রিপুর কম্পিটিশন হয়েছে এই সময় গেছি। হ্যাঁ তারপরে ফুটবলের কম্পিটিশন হয়েছে দাবিগঞ্জ বেশি জায়গায় গেছি। মহেশের বাড়ি মহোৎসবে গেছি। টোকাপুর কোন জায়গায় মহোৎসবে গেছেন? মহেশের বাড়ি আছে না ফুটবলা, এর মধ্যে কৃষ্ণ ওই জায়গায় গেছি সাইকে, 4 গেছি। তারপরে তোমার টোকাপুর বারণীতে গেছি সাইকে। হ্যাঁ টোকাপুর বারণীতে গেছি সাইকে। হ্যাঁ দাদু থাকতে এসব জায়গায় যাইতো। ফুটবলার গেছি, ডিগ্রিপুর তোমার দাদু থাকতে গেছি। ডক্টর কম্পিটিশন করছিল না, ওই সময় গেছি। তোমার দাদা ইয়া অশোকনগর গেছি, নৈজাতি গেছি, দমদম গেছি, আমার মাসি গেছে ওই জায়গায়। তারপরে আমার ভাইজি অশোকনগর হেনে গেছি। কোন জায়গা অশোকনগর? অশোকনগর হ্যাঁ কলিকাতা। কলিকাতায়? হ্যাঁ। তারপরে মানে অশোকনগর কলকাতা ওই জায়গায় গেছেন, বাংলাদেশ আর যাওয়া হয়নি না? ভাইজির বাড়ি গেছি। তারপরে বিহার গেছি। বিহারে? গয়া গেছি। হ্যাঁ গয়ায়? গয়া তোমার দাদুর আমি আমার মা বাবার নামে কিন্তু গেছি। তাই? ওই সময় দাদু দুজনে একসাথে গেছেন? হ্যাঁ। আমার দাদু তো হাটের ঔষধ খাওয়া বন্ধ করলো মধ্যে।
হাটের অসুখ ছিল তো ও শিবশঙ্কর কইছে এইটা ওই আবার খাওয়া বন্ধ করলে হাট রইলাম চলে যেত যে মাঝখানে আমার মামা মামি আর এই যে আমার জামাইবাবু, ওই যে ভাই, আর এই যে হচ্ছে দিদি। এই জায়গাটা কি যাও ফটো নিয়ে যেতে ঠিক আছে তাই আমি একটু পরে আবার ফোন করব না কালকে ফোন করব ঠিক আছে ওই লোকগুলো সব মানে কি হয় না ফটো নিয়ে বলছি আমি এদিকে তাকাও এই পিছের দিকে আমি কেমন দিদিমাকে নিয়ে এইভাবে আনন্দে কাটিয়ে দিচ্ছে সবাই, আর খুব ভালো লাগলো দেখে। দিদিমা মনের দিক থেকে অনেক স্ট্রং, চোখে কানে সবভাবে শুনতে পারে, কোনো প্রবলেম হয় না। ফ্যামিলি গ্রুপ আছে না ওইটা এরকম ফটো রাখতে হবে যাতে কেউ আসে মানুষের ফ্যামিলি ট্রিটা ভুলে যাচ্ছে, মোদি মনে করাই দিচ্ছে ফ্যামিলি ট্রি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।